একটা ছেলে, দুইটা ছেলেও ছিল, যমক মারা গেছে। মারা গেছে, আর কোনো ছেলে মেয়ে নাই? না, জানছেন না দেখছেন? আমি দেখছি, দেখেই তো তালাক দিয়ে দিছি কোর্ট থেকে। আচ্ছা, আপনি যে চাকরি করেন আপনার স্যালারি কত? আমার স্যালারি 30-35 স্যালারি ওঠে, আর ওভার টাইম দিয়ে বাদ বাই দিয়ে 40 এরম ওঠে। কালো নেবেন না সুন্দর নেবেন? কালো নেমু। কালো মেয়ে নেবেন? হ্যাঁ। সুন্দর মেয়ে নেবেন না? না, সন্ধ্যা জংলা রোড, আর ওটা গাড়ি চালান? কাজ। ও, আচ্ছা, এটা তো হাই পাই, এটা স্যালারি আরো বেশি হওয়ার কথা। বেশি এখান আমাদের থেকে দামটাকে 50-60 তো স্যালারি দেয়। আমাদের সব কোম্পানি সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিরাজগঞ্জ থেকে একজন ভাই এসেছিল আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য, তার বিবাহের বিষয়ে কথা বলার জন্য। আমরা সরাসরি তার মুখ থেকে তার ডকুমেন্টসগুলো আপনাদের মাঝে তুলে ধরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি ভাই, আপনার সম্পূর্ণ নামটা একটু বলবেন? মোহাম্মদ ঠান্ডু আকন্দ, মোহাম্মদ ঠান্ডু। জি, আপনার দেশের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা, আমার সাথে দেখা করতে কখন আসছেন? 10টা, 10:30টার দিকে। 10:30টার দিকে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে আপনার বর্তমান বয়স কত? 30-35। এনআইডি কার্ড অনুযায়ী তো আরো 2 বছর বেশি, 37-38 হবে। হুম। জি। আরেকটু বিষয় হলো যে আপনাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা কয়জন? ভাই আছে, বোন আছে, আর আমি আছি। মা বাপ দুটোই মারা গেছে। আপনার মা বাবা দুজনেই মারা গেছে। হুম। কতদিন আগে মারা গেছে? আমরা ছোটকালে মারা গেছে, একদম ছোট। একদম ছোটকালে মারা হুম। গেছে। জি। আরেকটা বিষয় হলো যে আপনার ভাই কি লেখাপড়া করছে বা আপনি লেখাপড়া করছেন? না, লেখাপড়া কম আপনাদের। না, আমরা লেখাপড়া করতে পারিনি, জি। খুবই অভাব ছিলাম, জি, খুব কষ্টে মানুষ করছে। কষ্টে মানুষ হয়েছি। আপনার চাচারা বা ফুফুরা আছে না? তারা তাগের মতন তারা রয়েছে, আমাদের মতন আমরা রয়েছি। একটা বিষয় হলো যে আপনি এই বয়সে বিয়ে করছিলেন কয়টা? বিয়ে একটা করছিলাম, চলে গেছে, আর একটা করার চিন্তা ভাবনা নিছি। হ্যাঁ, মানে একটা করছিলেন চলে গেছে। আচ্ছা, এটা কত বছর আগে করছিলেন বিয়েটা? তাও 7-8 বছর। 7-8 বছর। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে, দুইটা ছেলেও ছিল, যমক মারা গেছে। মারা গেছে, আর কোনো ছেলে মেয়ে নাই? না, কোনো ছেলে মেয়ে নাই। আচ্ছা, তারপর আপনার বউয়ের সাথে ছাড়াছাড়ি বা ডিভোর্স বা তালাক হয়েছে কতদিন আগে? 6-7 মাস হয়েছে। 6-7 মাস হয়েছে। আচ্ছা, আপনার বউয়ের সাথে যে ডিভোর্স হয়েছে, কোন কারণে আপনি তালাক দিয়েছেন বা ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়েছে, ও অবৈধ কাজ করছিল, সেই জন্য ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স দিয়ে দিছি ওরে। কি অবৈধ কাজ করছে? অন্য অন্য লোকের সাথে ওর লাইন ছিল। আপনি সেটা জানছেন না দেখছেন? আমি দেখছি, দেখেই তো তালাক দিয়ে দিছি কোর্ট থেকে। নিজে দেখছেন? হুম। জি। সম্মানিত বন্ধুরা, তার বিষয়ে এবার একটু জানি যে সে কি করে এবং সামনে কি করবে। আচ্ছা, আপনার সিরাজগঞ্জে কি আপনার ভিটেমাটি বড় বিল্ডিং জমিদারি না, আছে? না, কিছুই নাই আমাদের। জি। মিছে তো কয়ে লাভ নাই, কিছুই নেই। কিছুই নেই। না। ঠিক আছে। আপনি এখন যে বিয়ে করবেন, আহ, আপনি বিয়ে করে বউরে কি খাওয়াইবেন? ভাত খাওয়ামু, সেটা আপনার কিছুই নেই, তাহলে কেমনে খাওয়াইবেন? রাস্তায় কামাই করে খিলামু। না তারা দিয়ে গার্মেন্টস করাইবেন? না, গার্মেন্টস করামু কে? আর গার্মেন্টস করলে দুজনই করমু, দুজন কইরা কামাই কাজি কইরা জাগা জমি কইরা বাড়ি ঘর করে নেবো। কেন, আপনি না চাকরি করেন? চাকরি করি, দুজনের লাইগা একটু টাকা দেওয়ায়, সেই জন্যে। জি। আচ্ছা, আপনি যে চাকরি করেন আপনার স্যালারি কত? আমার স্যালারি 30-35 স্যালারি ওঠে, আর ওভার টাইম দিয়ে বাদ বাই দিয়ে 40 এরম ওঠে। 40-এর উপরে ওঠে না? এই 40-এর উপরে উঠে অত থাকে না, ওই খরচ হয় শেষ। উঠে উঠে পকেট খরচা হয়ে যায়। আহ, আচ্ছা, তা আপনি যে এই টাকা স্যালারি পান, আপনি এই টাকা দিয়ে কি ঢাকা শহরে থাকেন না দেশে থাকেন? এখন এটা দিয়ে বাড়িতে ছিলাম, এখন বিয়ে করলে এখন ঢাকা শহরে থাকতে হবো। ঢাকা শহরে থাকতে হুম। হবে। আচ্ছা,
আপনি কেমন মেয়ে পছন্দ করেন এবার একটু বলেন। আমার মিয়া পছন্দ উঁচা লম্বা মোটা সোটা। উচ্চ লম্বা মোটা সোটা মেয়ে কেন পছন্দ? চিকন হলে হবে না? না, চিকন পাইছিলাম, আর চিকন তা নিমরা মোটা তা নিম। মোটাটা নেবেন। জি, আর একটা বিষয় হলো, কালো নেবেন না সুন্দর নেবেন? কালো নিমু। কালো মেয়ে নেবেন, হ্যাঁ। সুন্দর মেয়ে নেবেন না? না, সুন্দর জংলা। কেন? ওরা ফর্সা মানুষ হলে জংলা থাকে বেশি, আর কালোরা তো জংলা থাকে না। ফর্সা সময় জন্য ফর্সা থাকে, পরিষ্কার থাকে। পরিষ্কার থাকে। তাহলে আপনি আগে যে বিয়ে করছেন কি কালো না ফর্সা? ফর্সা। বেশি ফর্সা ছিল, হুম এজন্য আর এক বেটারে নিয়ে ভাগছে। হুম। আর হেতু নিম না, আরে ফেনে নিবেন না, এখন কালোটা নিবেন। কালোতে নিম। কালো তার এক বেটারে নিয়ে ভাগার আশা কম। কম। যাক, মনে হয় ভয় আছে আপনার, হ্যাঁ? ভয় আছে। আচ্ছা, যাক, অনেক কিছু জানতে পারলাম। সম্মানিত বন্ধুরা, ভাইটি সিরাজগঞ্জ থেকে এসেছেন, আসলে তার পারিবারিক অবস্থান সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরছিলাম। আর একটি বিষয় হলো, সে যে নিজের স্যালারি পায়, আপনি যে স্যালারিটা পান এটা কোন কোন কোম্পানিতে আপনি জব করছেন বা করতেছেন? আব্দুল মোনাইম, তমা, ইন্সপেক্টর তমা এগুলো কি কোম্পানি। কোম্পানি? কিসের কোম্পানি? রোডের কাজ। রোড চালান? রোড রোড গাড়ি চালান? কাজ। ও, আচ্ছা, এটা তো হাই পাই, এটা স্যালারি আরো বেশি হওয়ার কথা। বেশি এখান থেকে 50-60 তো স্যালারি দেয়। আমাদের সব কোম্পানি সব ডামটাকে দেয় না। ডামটাক যারা তাদের এই এই স্যালারি ঢোকে, অন্য অন্য সেকশনে বেশি স্যালারি। আপনারা কম লোক, কারণ আমি জানি যে 50-60 স্যালারি পাওয়া যাতে অন্য সিস্টেমে আছে আর কি, মনে হয় সিস্টেম আছে কিছু একটা। অন্য সেকশনে আছে, আমাদের সেকশনে নেই, আমাদের সেকশনে এই স্যালারি। আমি টুকটাক তো আপনার পুটিং মুটিং মিলে আউট ইনকাম আরো কিছু আছে, হয়। আছে না? হ্যাঁ, ওভার টাইম থাকে, পুডিং থাকে, দেড়শো এই। ওটা নিজের চলাফেরা, আওয়া যাওয়া, খাওয়া থাকা, নাস্তা টাস্তা সব হয়ে যায় তাতে। যাক, আল্লাহ ভরসা। সম্মানিত বন্ধুরা, যে বাইটির সাথে কথা বলছিলাম, যে বোনেরা আছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি বাইটিকে পছন্দ হয়, কারণ সাধারণ মানুষ হিসেবে সে আমাদের মাঝে আসছেন কথা বলার জন্য। আচ্ছা, আমরা বিয়ে করাই দিলে যদি আপনি কি ফালাই রেখে যাবেন নি আবার কখনো? না, ফালার রাখ মুখে। যদি কখনো কোথাও ফালাই রেখে যান তাহলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, জানেন সেটা? জানি। আর একটা বিষয় হলো, যদি কোনো প্রবাসী বোন আপনাকে পছন্দ করে যে দেশে এসে আপনাকে বিয়ে করবে, আপনি কি তাতে রাজি আছেন? প্রবাসে যাওয়ার আশা আছে। আচ্ছা, তাহলে আর একটা বিষয় হলো, যে আপনি প্রবাসে যাওয়ার আশা আছে, কিন্তু কেউ যদি আইসা বিয়ে করতে চায় তাহলে কি করবেন? দেখা যায় কি পরের সাবজেক্ট। যদি কারো বাচ্চা কাচ্চা থাকে, যে একটা বা দুইটা বাচ্চা আছে, নেওয়া যাবো, সমস্যা নেই। দুইটা বাচ্চা সহ নেবেন? নেওয়া যাবে। দুইটা বাচ্চার পিছনে মাসে 5,000-6,000 টাকা খরচা দিতে হবে, পারবেন? বাচ্চার মতন বাচ্চা হলে হাজার হাজার টাকা খরচ করা যায় বাচ্চার ভিতরে। এখন বাচ্চা দুল ভালো হয়, সমস্যা নাই। আর বাচ্চা দুল খারাপ হয় তাহলে তো ছুঁড়িয়ে বা ফালাই দেয় মানুষ। অত ছোট বাচ্চা, একটার বয়স হলো যে আপনার আর 7-8 বছর, আর একটা 4 বছর, ওরা আর কি বুঝে? এখন দেখা যায় কি এখন হেরো আলোচনা সাপেক্ষে হবে, আলোচনা সাপেক্ষে হবে। আমরা কথা বলবো এমন মেয়েদের সাথে। বলে আপনি রাজি আছেন তো? জি, ইনশাআল্লাহ। সময় তো বন্ধুরা, তাহলে তার পিঠ ওয়ালে ঠেকে গেছে, সে সব পর্যায়ে রাজি আছে নাকি? জি। বাইটির জন্য সবাই দোয়া করবেন। আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি আসলে অনেক অনেক পর্যায়ে নিয়ে যান, আসলে কথাগুলো অনেক কিছুই আছে এর ভিতরে গুরুত্বপূর্ণ। আমরা বিষয়গুলো আপনাদের মাঝে একটু সিরিয়াসলি বলতে চাই যে আমরা আগে অনেক কাজ ফ্রি করেছি, এখন আর ফ্রি নয়, টাকার বিনিময়ে এখন কাজ করতে হয়। যখন আপনার কাজ করবো অবশ্যই আমরা পেমেন্ট নিয়ে কাজ করবো, তাছাড়া আমরা কাজ করি না। যদি আপনার ভালো লাগে ফোন দিবেন, ভালো লাগবে না ফোন দিবেন না, আশা করি বুঝতে পারছেন। আর বাইটির জন্য যে বোনেরা যোগাযোগ করবেন, যদি তার কথাবার্তা, তার অবস্থান, তার স্যালারি এবং কি তার বিষয়গুলো সব আমাদের মাঝে তুলে ধরেছেন, তার ফ্যামিলিগত ব্যাপারটাও আমাদের মাঝে তুলে ধরেছেন, শিক্ষাগত যোগ্যতা সহ সব বিষয়। যদি আপনার ভালো লাগে আমাকে নক করবেন, আমরা সরাসরি তাকে ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করিয়ে দিব। আর আমাদের হাতে যারা আছে তারাও যোগাযোগ করাবো। যদি তার ভিতরে বিয়ে হয়ে যায় অবশ্যই ফোন দিলে আমরা তো সেটা বলে দিব। একে একে আমাদের প্রতিনিয়ত এভাবে ইন্টারভিউ আসতে থাকবে।
প্রতিদিন আমরা একজন একজনের ইন্টারভিউ সোশ্যাল মিডিয়া দিয়ে থাকি, হোক ছেলে হোক মেয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।